ফেসবুকে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে 3জন কি 4জন মহিলা ভিডিওটা দেখো ভাই। ঝান্ডা কাঁধে ভিডিওটা দেখো, যা বলার তো আমি লাস্টেই বলছি। একদম ইন্টারেস্টিং ভিডিও ভাই, মজা চুটিয়ে আসবে ভাই, ঠিক আছে। এরপর আমি আরও একদম খুব ফেমাস ফেসবুক ক্রিয়েটারদের ভিডিও দেখাবো, যাদের ভিডিও দেখার পরে তোমাদের লোমটা দাঁড়িয়ে যাবে ভাই। দেখো তোমরা ভিডিওটাকে, ঠিক আছে। নিয়ে বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। একটাই কথা বলছে, আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। ইয়েস, সে সকল বিজেপি মহিলাদের আমি বলবো, আপনার যদি সৎ সাহস থাকে, আপনাকে যদি এক বাপ জন্ম দিয়ে থাকে, ইয়েস, এক বাপের জন্ম হয়ে থাকেন আপনার, ইয়েস, অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আসবেন, ওখানে কমেন্টে আপনার নাম, ঠিকানা, হ্যাঁ। আধার কার্ড নাম্বার এবং ফোন নাম্বার অবশ্যই আমাকে দিয়ে যান। তাহলে কি ইনি কি লক্ষ্মীর ভান্ডারের নামটা কেটে দেবে? একদম দায়িত্ব নিয়ে কেটে দেবে লক্ষ্মীর ভান্ডারটা। মানে নাম, ঠিকানা, আধার কার্ড, ফোন নাম্বার দিলে কি পারবে দায়িত্ব নিয়ে কাটতে? আমার তো মনে হয় না যে উনি কোনো সরকারি, যাই না আমি, যাই হোক তোমরা দেখো ভিডিওটা পুরোপুরি। আমিও দেখব আপনারা লক্ষ্মীর ভান্ডার নেন কি নেন না। নিজের টিআরপি হাই করার জন্য, মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য বলছেন লক্ষ্মীর ভান্ডার চাই না, আর রাতের অন্ধকারে গিয়ে চুপি চুপি ক্যাফেতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করে টাকাটা তুলে নিচ্ছেন নির্লজ্জের মতন। আর ফেসবুকে অন ক্যামেরায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করছেন, বলছেন আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। 1500 টাকা 1700 টাকায় কি হয়? ওই দিয়ে কি সংসার চলে? আরে লজ্জা করে না আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো কাজের বিনিময়ে আপনাদের এই টাকাটা দিচ্ছে, যে এই কাজটা করে দাও তবে 1700 দেবো, এই কাজটা করে দাও তবে 1500 দেবো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এটা একটু বলি আমি, এটা সত্যি কথা যে রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজের জন্য টাকাটা দিচ্ছেন না, কিন্তু বিশ্বাস করো এই টাকাটায় যেমন প্রচুর মানুষের উপকার হচ্ছে, তেমন প্রচুর মানুষের রাজ্যের প্রচুর ক্ষতি হচ্ছে। যেমন রাজ্য এত টাকা দেনা, আপনাদের একটু লজ্জা করে না? আপনারা যে সোশ্যাল মিডিয়ায় এসে এরকম বুক ফুলিয়ে কথা বলেন, মানে একটা বিরাট বড় গর্বের ব্যাপার। আপনারা মানুষকে টাকা দিচ্ছেন, বিরাট বড় গর্বের ব্যাপার না? একবারও কি ভাবেন না আপনারা যে আজকে আমাদের রাজ্য কত কোটি টাকা দেনার তলায় ডুবে আছে? কত কোটি টাকা দেনার তলা ডুবে আছে আমাদের রাজ্য? এটা কি একবার ভাবেন না আপনারা? এইটা আপনাদের কাছে গর্ব? এটা করুন না আপনারা। আমার মনে হয় এটা করলে ভালো হয়। আপনাদের বলুন, আমার মনে হয় এটা আপনারা করলে সব থেকে বেশি ভালো হবে। আপনারা এইটা করুন যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেক মাসে 1,00,000 টাকা করে দিয়ে দিন। প্রত্যেক মাসে মানুষকে 1,00,000 টাকা করে দিয়ে দিন। মানুষ বিশ্বাস করুন, আপনারা মারবেন, কাটবেন, ধরবেন, যা ইচ্ছা তাই করবেন, আপনাদের মানুষ সরকার থেকে হাঁটাবে না। আমি বলেছি হাঁটাবে না। 1,00,000 টাকা করে দিয়ে দিন মানুষকে। এটা করলে আরও একটু ভালো, তাহলে মানুষের কাজ করার দরকার নেই। কেন দিচ্ছেন না বলুন তো? 1,00,000 টাকা করে দিতে পারেন তো মাসে। সবাইকে মাসে 1,00,000 2,00,000 নাহলে মানুষকে বলে দিন অফুরন্ত টাকা, যে যত ইচ্ছা নাও। এই যে আপনারা 2,000 টাকা 1,500 টাকার জন্য যে লাভালাভি করছেন, এটা না, আমি একদম না স্বীকার করবো না যে এতে মানুষের উপকার হচ্ছে না। হ্যাঁ, সত্যি কথা যে যাদের এটা দরকার তারা প্রচুর উপকার হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানে 70% মানুষ এই টাকাটা অপকারে লাগাচ্ছে। কেউ মেকআপ, এই যে ক্যাফেতে আপনি যে বললেন কথাটা, একদম বাস্তব সত্যি কথা। কেউ ক্যাফে থেকে উড়াচ্ছে, কেউ মেকআপ কিনছে, কেউ লিপস্টিক কিনছে, কেউ আইলাইনার কিনছে, মানে সবাই যে যার নিজের ফুটানি মারার জন্য এইসব টাকাটা কিনছে। বিশ্বাস করো, এই যে ফুটানি মারার জন্য সরকার যে শুধুমাত্র ভোট ব্যাঙ্ককে বাড়ানোর জন্য, শুধুমাত্র ভোট ব্যাঙ্কে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে যে টাকা দিয়ে লোভটা দেখাচ্ছে। একটা ভিডিও দেখেছিলাম আমি, এক ছাগল, মানে যে ছাগল পোষে, ছাগল যে পোষে, যে রাখাল হাতের মধ্যে এতগুলো তোমার সবুজ ঘাস রেখেছে, আর ছাগলকে রাস্তাতে নিয়ে যাচ্ছে 10 কিলোমিটার দূরে হাঁটতে। ছাগলের হাতে শুধু ঘাস রেখেছে, ছাগল খেতে 10 কিলোমিটার হেঁটে চলে গেলো, ছাগল নিজে টেরও পেলো না। তো ঠিক সেই রকমই যে আমাদের লাইফটা নষ্ট করে দিচ্ছে না তো এইরকম ভাতা দিয়ে? আজকে রাজ্যের মানুষের চাই চাকরি। রাজ্যের মানুষ এত কষ্ট করে পড়াশুনো করেছে, চাকরি নেই রাজ্যের মানুষের। আর অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে বুক ফুলিয়ে বলেন, হ্যাঁ আপনারা ভাতা পাচ্ছেন, কী করে বলেন? আপনারা ভাতা পাচ্ছেন, আপনারা কেন বলেন ভাতা চাই না? এই চায় না, মানুষ চাকরি চায়, মানুষ কাজ চায়, ভাতা সত্যিই মানুষ চায় না। কিন্তু সরকার যদি দেয় মানুষ, তাহলে কেন নেবে না বলুন তো? দেখি আপনার ভিডিওটা পুরোপুরি, তারপরে তো পরে কন্টিনিউ করবোই। একটা অঙ্গীকার হিসাবে দিচ্ছে যে আপনার ঘরের হাজবেন্ড কাজকর্ম করছে, সেখান থেকে যেমন আপনাকে হাত খরচা দেয়, ঠিক পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে, সাধারণ মানুষের অভিভাবক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে, তারা হাত খরচা হিসাবে যাতে ব্যবহার করতে পারে। এটা তার স্বামীর কাছে তাদের হাত খরচার টাকা না চাইলেও সারা মাস যেন তারা এই পয়সাটা দিয়ে হাত খরচা চালাতে পারে, তাই জন্যই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর আপনারা বড় বড় ফুটানি করে বলছেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না। যে কয়েকজন ব্যক্তি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তারা আমার এই ভিডিওটা দেখলে, আবারও বলছি, কমেন্ট বক্সে যেই নথিগুলো বললাম ওগুলো দিয়ে যান। দেখছি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নেন কি নেন না। আরে তাবর বিজেপির নেতার
নেতার ঘরের বউরা এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাচ্ছে, কর্মীর ঘরের বউরা এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাচ্ছে, আর নিজেদের টিআরপি। কেন নেবে না বলুন তো? বিজেপি নেতা বা সিপিএম নেতা বা কেন নেবে না? ওই বিজেপি ঘরের নেতারা, ওই বিজেপি নেতারা বা ওই সিপিএম নেতারা না, তারা হাজার হাজার টাকা দিয়ে গাড়িতে তেল ভরে, তারা হাজার হাজার সরকারকে টাকা ট্যাক্স দেয়, এমনি এমনি তো নিচ্ছে না। তারা কি এমন হচ্ছে যে তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স ছাড়াই চলছে? কেন না? যেমন ঠিক তৃণমূলের কর্মীরাও ঠিক সরকারকে ট্যাক্স দিয়ে প্রত্যেকটা জিনিস ইউজ করে, বিজেপি নেতারাও ঠিক সরকারকে ট্যাক্স দিয়েই প্রত্যেকটা জিনিস ইউজ করে। তাহলে কেন নেবে না তারা? কী কারণে নেবে না? কী কারণে নেবে না? মানুষ চাইছে কাজ, মানুষ চাইছে কর্মসংস্থান। আচ্ছা, আপনারা যে এত বড় বড় কথা বলেন, একবার কি সরকারি হসপিটালে গিয়ে দেখেছেন যে সরকারি হসপিটালে কি বেহাল অবস্থা? গেছেন কখনো? জানতো নি না? যাবেন একবার, দয়া করে সরকারি হসপিটালে যাবেন। এত পরিমাণে বেহাল অবস্থা। মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করছে, সরকারি হসপিটালে গিয়ে সেই লোককে মেরে ফেলছে। শুধুমাত্র কেয়ার, মানে একদম কেয়ার করে না, মানে একদম, মানে কি বলবো, মানে কুত্তা বিড়ালের সঙ্গে যেরকম ব্যবহার করে, সরকারি হসপিটালে ঠিক মানুষের সঙ্গে ওই রকম কিছু কিছু ডক্টর, নার্স এবং কিছু কিছু কর্মীরা ব্যবহার করে, কুত্তা বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করে। আজকে সেই জন্য কাকে মানুষ বলবে? কিছু মানে কাদেরকে বলবে এই জন্য? আজকে ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখে দিচ্ছে, হসপিটালে যাচ্ছে ট্রিটমেন্ট নিতে, সেখানে একটা পরীক্ষা করতে গেলে অনেক টাকা দিতে লাগছে, যে বাইরে কোনো টেস্ট করতে গেলে অনেক টাকা দিতে লাগছে, ওষুধের কি হারে দাম বাড়ছে। আজকে যেমন বিজেপি নেতারাও ভাত কিনে খায়, চাল কিনে খায়, তৃণমূল নেতারাও চাল কিনে খায়, সিপিএম নেতারাও চাল কিনে খায়। তাই সবাই কিনে খায়, সবাই সরকারকে ট্যাক্স দিয়ে, ফ্রি থেকেও কিনে খায় না, তাই সবাই ট্যাক্স দিয়ে কিনে খায়, তাই ভাতাটা পেলে সবাই পাবে। আজকে 1 লিটার পেট্রোলে আমাদের রাজ্য সরকার প্রায় 20 টাকার 15 থেকে 20 টাকার উপর ট্যাক্স নেয়। তাহলে কেন কেন তাহলে কি বিজেপি নেতারা তেল দিয়ে গাড়ি চলে, তৃণমূল নেতারা তেলে গাড়ি চলে, বিজেপি নেতারা কি জলে গাড়ি চালায়? তা তো না। আজকে মদের দাম কি হারে? তৃণমূলের লোকরা শুধু মদ খায়, বিজেপির লোকরা কি মদ খায় না? প্রত্যেকটা জিনিস তো সবাই খায়। মদ যেমন মানুষ খায়, তেমন তেলও মানুষ ইউজ করে, প্রত্যেকটা জিনিস ইউজ করে, প্রত্যেকটা সরকার ট্যাক্স দিয়ে ইউজ করে। তাহলে এটা কেন ভেদাভেদ থাকবে? দিলে সবাইকে দিতে হবে, এটাই তো সত্যি কথা। আর কেনই বা আপনাকে ফোন নাম্বার আইডি কেন দিতে যাবে? আপনি কে হে অনুদাস, আপনাকে ফোন নাম্বার আইডি দিতে যাবে? হাস্যকর, আমি বুঝি না, হাস্যকর। মানে কি করে বলেন আপনারা এই টাইপের কথা? সত্যি হাস্যকর। আমি এইখানে শেষ না, এরপর আমি কিছু ভিডিও দেখাবো। হাই করার জন্য, পার্টির মানুষের কাছে ভালো হওয়ার জন্য এই সমস্ত ভিডিও বানিয়ে 350 টাকা দিয়ে মোবাইল রিচার্জ করে এই সমস্ত ভিডিও বানিয়ে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে না, চোখে মুখে ধোয়া ধোয়া দেখবেন, অন্ধকার দেখবেন, ভাববেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ছিল। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আরও আমাদের ইন্ডিয়াতে আরও এতগুলো রাজ্য আছে, সেখানে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সেই জায়গায় মানুষরা তাহলে এখন মানে কান্নাকাটি করছে, এটাই বোঝাতে চাইছেন আপনি? সঞ্জীব দাস, এটাই আপনি বোঝাতে চাইছেন, তাই তো? মানে বাদ বাকি রাজ্যগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাহলে ওখানকার মানুষ কান্নাকাটি করছে, না খেয়ে মরে যাচ্ছে, এটাই বোঝাতে চাইছেন আপনি? কি বলবো। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ভালো কথা। চলো আমি নেক্সট এখানেই শেষ না, আমি এরপরেও আমি কিছু ভিডিও দেখাই তোমাদেরকে, দেখো ভিডিওটা। আজকে তৃণমূলকে না, তৃণমূলের ভাষায় বোঝাবো। খুব ব্যঙ্গ করে বলছে যে যুবসাথী ক্যাম্পে, লক্ষ্মী ভান্ডারের ক্যাম্পে আমাদের বিরোধীরা দাঁড়িয়ে লাইনে টাকা নিচ্ছে, দেখতে খুব ভালো লাগছে না। আজকে ভদ্রতা না, অভদ্রের সঙ্গে তোদের সাথে কথা বলবো। তৃণমূল যেই ভাষা বোঝে সেই ভাষায় আজকে কথা বলবো, কান খুলে শুনে রাখবি। তোরা কেন্দ্রের টাকায় খাবি, যেই রাস্তা দিয়ে হাঁটিস না সেটা আমার বন্দি বাবার রাস্তা। যেই আবাস যোজনায় তোদের তৃণমূলের নেতারা ঘুমায় সেটাও আমার মোদি বাবার দেওয়া বাড়ি। যেই কলের জলে জল খাস প্রত্যেকটা গ্রামে গ্রামে, সেটাও আমার মোদি বাবার দেওয়া। যেই পায়খানায় বসে হাগিস সেইটাও মোদি বাবারই দেওয়া। যেই ট্রেনে উঠিস সেই ট্রেনটাও কেন্দ্রীয় সরকারের। যেই মেট্রোতে চাপিস সেই মেট্রোটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়ে। যেই রেশনটা গিলিস সেই রেশনটাও কেন্দ্রীয় সরকার দেয়। যেই 60 টাকার গ্যাসে তোর মা বোনেরা রান্না করে সেই গ্যাসটাও মোদি বাবাই দেয়। মোদি হচ্ছে আসল বাবা, মনে রাখবি। ব্যঙ্গ করা বন্ধ কর। তোরা তো দিস ভাতা, আর মোদি সরকার যা দেয় না, উঠতে বসতে তোর কাজে লাগে। সকালে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি মোদি সরকারকে কাজে লাগে। মাথায় ভালো করে জেনে রাখবি। সে তো আবল তাবল পোস্ট করতে আসবি না। তো যেই ভদ্রমহিলাকে তোমরা দেখলে, ইনি হলো মোদি বাবা বলছে। মোদিকে কি নিজের বাবা বলে দাবি করছে কি মোদির মেয়ে, আমি বুঝতে পারছি না।
তো ওনার কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমার মনে হয় না যে সবগুলো কথা না সত্য। তো তোমরা জানাবে ওনার কথা সত্যি কি সত্য। দেখি ওনার কমেন্ট বক্সে মানুষ কি লিখি। মোদি আমার বাবা, তিনি বলে এই ভাষাটাই বোঝে, ঠিক আছে। রাম রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদি যেই রকম জবাব দিয়েছো একদম এবং দিচ্ছ একদমই ঠিক, এমনি চাই এই চটি চারটা গুল্লোককে জয় শ্রীরাম দিদি। এখানে বলছে সাবাস, এইরকম উত্তর চাই, ঠিক আছে, জয় শ্রীরাম। এখানে তো অনেক লোক দেখি ওনাকে সাপোর্ট করেছে। ভাই আপনি এত অভদ্র কেন? আপনার ব্যবহার, আপনার পরিচয়, মোদি আপনার কে হয়? একদম ঠিক কথা বলেছেন, যে দেবতা যে ফুলে তুষ্টি। চলো ভাই এবার নেক্সট ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই। এই নেক্সট ভিডিওটা তোমরাও দেখো, এটা একটা ফানি টাইপের ভিডিও। এই ভিডিওটা দেখো তোমরা, ঠিক আছে। পাড়ায় পাড়ায় বলে দিন 2026-এ বিজেপিকে বিদায় দিন। পাড়ায় পাড়ায় বলে দিন, এই মাটির মুখে মুতিয়ে দিন। ভাই এখন ফেসবুকে না ভাই এখন একটা রোস্টিং ব্যাপার চলছে ভাই। এখন সবাই একটা কন্টেন্ট বানিয়ে দেয়, সেটা নিয়ে আরেকজন ওইটাকে একটু জুড়ে অন্য কিছু বানিয়ে দেয়। মানে এখন কেউ সাপোর্ট করলেও কোনো দলকে তারও কথা শুনতে হবে, কেউ সাপোর্ট না করলেও ভাই তারও কথা শুনতে হবে, ঠিক আছে। দেখি ভাই কমেন্ট কি লিখছে মানুষ এখানে। কমেন্ট কি, দাদা আর একটু বেশি করে দিন। বলছে ধন্যবাদ কাকা তোমাকে। বলছে পাড়ায় পাড়ায় বলে দিন 10 টাকা রেটের একটা নতুন মাল আসছে। আচ্ছা ও দাদা একেবারে একুরেট কথা বলেছো। বলছে এখানে বলছে দেখ কেমন লাগে, এবার মুখ দেখাবি কি করে। বলছে এটা দেখছো, এখানে বলছে একেই বলে অরিজিনাল। তারপরটা তোমরা পড়ো ভাই, এটা আমি পড়তে পারবো না ভাই, এটা সত্যি ভাই, এটা আমি পড়বো না ভাই, তোমরাই পড়ো এটা ভাই, ঠিক আছে। কেমন পেলি, ঠিক আছে। এখানে বলছে কোন শাহজাহানের পিঠে খেতে খুব ভালো লাগছে। যাই হোক আমি পরের ভিডিওটা তোমাদেরকে দেখাই। অলরেডি ভিডিও আমার অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওগুলো না দেখলে তোমরা মজা হবে না। এই ভিডিওটা তোমরা দেখো। আজকে একটা দৃশ্য চোখে পড়ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্পগুলোতে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে, Yes. সেগুলোতে সাংবাদিকরা গিয়ে শিক্ষিত ছেলেদেরকে বলছে তুমি এতদূর পড়াশোনা করেছো, হ্যাঁ? তোমার কি এই ভাতাটাই লাগবে, চাকরি লাগবে না? তো কিছু কিছু জন বলছে যে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছে আমাদের অনেক কাজে টাকাটা লাগবে, যেমন ধরো আমাদের হাত খরচ এইসবের জন্য, তবে চাকরিটা আমাদের খুব লাগবে। তো এই চাকরি লাগবে কারণ অনেকের মুখে দেখেছি বারবার চাকরি চাকরি। একটা কথা বলছি শোনো, পড়াশোনা করলে যে চাকরি করতে হবে এমন কোথাও লেখা নেই। আমিও কিন্তু বিএ পাস, এমএ পাস, আমি তো ল স্টুডেন্ট। মনের মধ্যে যদি ইচ্ছা এবং জোর থাকে না। অষ্টমী ল স্টুডেন্ট ভাই। আমার অষ্টমীকে নিয়ে ভিডিও এরপর দিন কোনদিন আমার নামে সারা এফআইআর করে দেবে অষ্টমী। ও তো নিজে ল স্টুডেন্ট বলছে, উকিল। ও মাই গড, সত্যি ভাই। মানে আমি ভাবি কি যে একটা কথা কি বলতো, বাড়িতে তোমরা ডিম ভাজো না, ডিমে তো একটা সুন্দর হয়, একটা দেখতে খারাপ হয়, একটা দেখতে একদম জঘন্য হয়, বিচ্ছিরি হয়। আমরা সেই জঘন্য বিচ্ছিরি উকিলটা ও আমার মনে হয় ভাই, ঠিক আছে। যাই না ভাই, তোমরা জানো ভাই তোমাদের কি মতামত। আমি দেখি ভাই পুরো ভিডিও শেষ করি। আমি ক্লাস 9 থেকে টিউশন করাই, কেমন আমার কম করে স্টুডেন্ট 117 জন আর 117টা স্টুডেন্ট অষ্টমীর, ভাবা যায় ভাই। আমিও পড়বো অষ্টমীর কাছে ভাই। অষ্টমী আমি তোর কাছে পড়বো ভাই, তুই আমাকে পড়াবি, আমি তোর কাছে সত্যি তোর কাছে পড়তে চাই। মানে কি করে তুই তোর এত চামড়াটা মোটা করলি ওটা আমার জানতে হবে। এত সুন্দর মোটা করেছিস অষ্টমী ভাই। আর একবার শোনো লাইনটা, বলছে 117, আমি বলবো না, তোমরাই শোনো ভাই। পাস, এমএ পাস, আমি তো ল স্টুডেন্ট। মনের মধ্যে যদি ইচ্ছা এবং জোর থাকে না। আমি ক্লাস 9 থেকে টিউশন করাই, কেমন আমার কম করে স্টুডেন্ট 117 জন স্টুডেন্ট ছিল। আমি চারিদিকে ও ভাই আমি 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 আমার কিছু বলার নাই। অষ্টমীর নাকি 117 জন স্টুডেন্ট ছিল। কারা পড়তো অষ্টমীর কাছে, কারা পড়তো? তারাও কি ভাই আমার 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 ওই স্টুডেন্টদের দেখার খুব ইচ্ছা। আমার ওই স্টুডেন্টগুলো দেখার খুব ইচ্ছা যে কারা পড়তো অষ্টমীর কাছে। 117 জন নাকি স্টুডেন্ট ছিল অষ্টমী। আমিও তোর কাছে পড়বো, আমি 118 হতে চাই, আমি 118 হতে চাই। অষ্টমী তুই আমাকে পড়াবি, আমি পড়বো। বল কবে কোথায় যেতে হবে, আমি সেখানেই পড়তে হবে ভাই তোর কাছে। আমি পড়তে চাই তোর কাছে। অনলাইন ক্লাস হয় তোর কাছে? অনলাইন ক্লাস সার্ভিস দিস কাউকে? অনলাইন ক্লাস আমি অনলাইন পড়বো তোর কাছে। দেখ সত্যি পড়বো, ইয়ারকি মারছি না। আমি তো তোর কাছে পড়তে যাই, একদিন যাবো তোর কাছে। আমার সত্যি কথা, একদিন দেখবি কোন দিন হুশ করে তোর কাছে চলে গেছি আমি। রিয়েলি তুই আমার ভিডিও দেখিস, আমি জানি অষ্টমী, আমি জানি তুই আমার ভিডিও দেখিস, ঠিক আছে। আর তুই আমার মাঝে মাঝে বলিস ইউটিউবাররা আমাকে নিয়ে রোস্ট করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করেছে। অষ্টমী তোকে কিছু বলার নেই ভাই। তোকে তোর এই যে তুই এত সুন্দর ভিডিও বানাইস, ওর জন্য আমি ভিডিও বানাতে পারি, ওর জন্য ভাই কিছু টাকা ইনকাম আসে ভাই। তোর জন্য, তোর দয়াতে আমি চলছি অষ্টমী, বিশ্বাস কর, সত্যি কথা। তোর এত মানুষ তোকে ভালোবাসে, ভিডিওটা শেষ করে ভাই, তারপরে বলছি যা বলার। দিকে পড়াতাম গিয়ে। হ্যাঁ এখন একটু কমেছে, তবে যেটা চলছে সেটা এবার মোটামুটি চলে যায়। আমি জানি এখানে বলবেন যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, তুই জেনারেল সেক্রেটারি তৃণমূলের ব্লকের, তো সেখানে তোর আর কি দরকার, তো এমনি এমনি চাকরি হয়ে যাবে। একটা কথা বলছি শোনো, যে দাদাগুলো আমাকে বলো চাটাচাটি করার কথা, আমি যদি বাস্তবে সত্যি চাটাচাটি করতাম তাহলে তো কষ্ট করে আমি এত টিউশন করাতাম না। এখনো পর্যন্ত টিউশন করে, তোমরা জানো সবাই। আমি যদি সত্যি চাটাচাটি করতাম তাহলে যারা তৃণমূল ছেলে বর্তমানে বিজেপিতে চলে গেছে, আমিও সেরকম চলে যেতাম, কেমন, কারণ আমার ওইসব চাটাচাটির প্রয়োজন হয় না। প্রকৃত যারা তৃণমূল কংগ্রেস করে বা যারা তৃণমূলে থেকে চাটাচাটি করতো, তারা বর্তমানে এখন বিজেপিতে রয়েছে। এবার যারা চাকরি বলে
লাফা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পড়াশোনা করলে চাকরি করতে হবে দাদা, সেটা কোথায় লেখা আছে গো? যদি তোমার পেটের মধ্যে বিদ্যে থাকে তুমি তো কিছু না কিছু করে খেতে পারবে। ইয়েস ইয়েস। আচ্ছা তুমি একবার ভাবো তো, তোমার পেটে যদি বিদ্যে থাকে, তুমি যদি কোনোদিন ব্যাংকের বাইরে গিয়ে বসে কারো ফর্ম ফিল আপ করে দাও 20 জনের, যদি 20 টাকা করে তুমি না একটা ফর্ম ফিল আপ করতে, তাহলে সেখানে কত হচ্ছে? 400 টাকা তোমার ইনকাম হচ্ছে। বাহ। আর তোমার পেটে যদি বিদ্যে এমএ পাস করবে, বিএ পাস করবে, পাস করতে গিয়ে প্রায় লাখ লাখ টাকা, 10-20 লাখ টাকা খরচা করবে, তারপরে 20 টাকা করে ফর্ম ফিল আপ করবে। সমস্ত কথা এটা তোমরা করতে পারবো তো? আমাদের প্রিয় লয়ার অষ্টমী, এতদিন জানতাম না আমি লয়ার, আমাদের প্রিয় অষ্টমী লয়ার টিচার অষ্টমী যেটা বলছে সেটা তোমরা শোনো, মন দিয়ে শোনো। অষ্টমী, তোর প্রতি আমার ভালোবাসা চলে এসেছে, তুই লয়ার টিচার আমি জানতামই না ভাই। কোনদিন আমি তো ভাবি তুই কয়দিন আগে গেছিলিস না কোর্টে, থানায় গেছিলিস না আমার নামে মামলা টামলা করতে গেছিলিস না? কয়দিন আগে আমি দেখেছিলাম না তুই থানায় গেছিলিস কি লয়ারের মামলা টামলা করতে গেছিলিস না? আমি 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 ঠিক আছে, ভিডিওটা পুরো শেষ করি ভাই। না থাকে তুমি এটা করতে পারতে। আমি সেই হিসেবে একটা কথা বলছি শোনো, শুধুমাত্র পড়াশোনা করলে যে চাকরি করতে হবে এমন কোথাও নেই। পেটের মধ্যে বিদ্যেটা থাকা দরকার, কিছু হোক কিংবা না হোক, বিশেষ করে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, যাতে তোমাকে কেউ ঠকাতে না পারে। ইয়েস ইয়েস। দেখো তোমরা কেউ অষ্টমীকে বাজে কথা বলবে না, আমি ফার্স্ট একটা কথা লাস্ট বলে দিচ্ছি, অষ্টমীকে কিন্তু আমার আস্তে আস্তে অষ্টমীকে ভালো লেগে যাচ্ছে, আমি জানি না কেন লেগে যাচ্ছে। অষ্টমীকে তোমরা কেউ কোনো বাজে কথা বলবে না, ঠিক আছে? কিন্তু গুছিয়ে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের যা মতামত সেটা করতে পারো, কিন্তু বাজে কথা বলো না ভাই, ঠিক আছে? যতই হোক আমি অষ্টমীকে নিয়ে এখন ভিডিও বানাই, তবে একটা কথা তোমরা ভেবো, অষ্টমী কিন্তু লয়ার, এটা মাথায় রেখো, ঠিক আছে? আরো 120টা স্টুডেন্ট পড়ে, আমিও পড়তে চাই। অষ্টমীর ঠিকানা তোমরা কেউ জানো আমাকে দাও, আমি তাহলে ওর কাছে 121টা স্টুডেন্ট আমি হতে চাই। আর ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানো। আর তোমরা কেউ আছো নাকি অষ্টমীর পাড়া থেকে ভাই আমার ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্টে জানিও ভাই, আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো, পার্সোনালি আমি কন্ট্যাক্ট করবো ভাই, আমি অষ্টমীর কাছে যাবো, অষ্টমী একটা ইন্টারভিউ নেবো, আর নয় অষ্টমী আমি স্টুডেন্ট হবো ভাই, এটা আমার ইচ্ছা, মনোবাসনা তোমরা পূর্ণ করে দেবো, ঠিক আছে? তো ভাই এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।